পিতার আশীর্বাদে আজ আমার মেয়ের বিবাহ। তাই বিয়ে মশাই কথা বলেছেন যে ওই গোধূলি লগ্নেতে আমার মেয়ের বিবাহ নেবে, কিন্তু এখনো বরযাত্রী নিয়ে আসছে না। কেন? হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, তবে বিয়ে মশাই আপনার মানে বেন পাড়ি দারুণ সুন্দর নিয়ে এসেছেন। আমাদের বসার জায়গাটা, বসার জায়গাটা। ও তোমাদের বসার জায়গা? বসার জায়গাটা। ওই যে ছাগল ঘরটা আছে না? কেন আমাদের কি সম্মান নাই? কেন সম্মান হয়েছে তো ছাগল ঘরে থাকবো? হ্যাঁ। আচ্ছা, ছেলেটার কোনো অসুখ আছে না বাবু, এটা জন্মগত দোষ। আর আমাদের এটা হ্যাঁ, সব ব্যবস্থা আছে, তোমাদের জন্য ব্যবস্থা আছে। সমস্ত কিছু ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে বাবু। টাকা টাকা কত লাগবে? যেটা বায়না হয়েছে তবে শুনো, 25,500। কারণ হচ্ছে আমার মেয়ের বাড়িতে আমার মেয়ের বিবাহ। হ্যাঁ, কারণ হচ্ছে তোমরা সবাই মিলে ভালো মন্দ চেয়ে খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে এখন কিছু আমাদের বিধিকর্ম রয়েছে, তো আচ্ছা, ঠিক আছে। তোমরা বসো, টিফিন হচ্ছে। হ্যাঁ, সবাই টিফিন নিয়ে যাবেন, কেমন? ঠিক আছে, আমরা বসছি। বাবু, হ্যাঁ আপনি মালিক? হ্যাঁ, পার্সোনাল কথা বলবো? পার্সোনাল না, কালকে সকালে বলিও, কারণ আমি মানে ব্যবহার হচ্ছে আমরা বাজনা বাটি তো, হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছি মুচি যাত তো। আচ্ছা ঠিক আছে, পার্সোনাল কথা কি জানেন? বলো। পারলে দুটো মাল পাঠিয়ে দেন। ঠিক আছে। ছি 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 ছি, মান সম্মান শেষ করে দাও। বিআই মশাই দারুণ দারুণ, আপনি যে অনেক কিছু নেবেন না না না, তাতে কোনো আমার মনে দুঃখ নেই। তবে এই বরযাত্রীর সমস্ত আমাদের বিধিকর্ম রয়েছে, তো আপনি যেমনটি চেয়েছিলেন আমি ঠিক তেমনটি কিন্তু এনেছি। হ্যাঁ, তবে কোথাও বিন্দু মাত্র ত্রুটিও হয়নি, তাই বলুন। তবে আমাদের কিছু বিধিকর্ম রয়েছে আমরা। তবে মেনকা শুনো, এই জামাইকে বরণ করে তুলে নাও, কেমন? নমস্কার বিয়ান, নমস্কার। নমস্কার নমস্কার। বেশ, তাই হবে স্বামী গো। আমি এই মুহূর্তে আমার নবজামাতাকে আমি বরণ করব, কেমন? হ্যাঁ বেশ। কোথায় রেওগণ, তোমরা সকলে কোথায় আছো? এসো, আজ আমি আমার নবজামাতাকে আমি বরণ করব। বিআই মশাই, আমি দেখতে যাচ্ছি বরযাত্রীগণের সম্মান ঠিক হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ওই কারণ আপনার সঙ্গে আমার সম্মানও জড়িয়ে রয়েছে তো। আসুন। নমস্কার বিআই। নমস্কার। তাই তো জামাতাই, আজ আমি তোমায় বরণ করব। অবশ্যই। ও গো মুখ তুলো, মুখ তুলো, শত দল কমলহি, শত দল কমলহি, ধূপা দেব তোমার মস্তকে। আরে দুভা দিও না ও গো শাশুড়ি মা। এ কি বলছো বাবা? ধানি দুভা দিও না ও গো শাশুড়ি মা। বাবা,
বলছো তুমি বাবা? হ্যাঁ মা, আজ এই ধান দুপা দেখে তোমার ভয় লাগে? ঠিক বলেছেন। বলতে পারো কিসের জন্য তোমার এই ধান দুপা দেখে ভয় লাগে বলো তো বাবা? ধানের শরীরটাকে খেলো মোরে দাদা রে। কি বলছো তুমি? ধানের শরীরটাকে খেলো মোরে দাদা রে। ওই ধান দুভা দেখে ভয় লাগে, প্রাণী মরে কাঁদে গো। বেশ বাবা বেশ, যখন তোমায় এই ধান দুপো দেখে ভয় লাগে তবে এই ধান দুপো দিয়ে আমি তোমায় বরণ করব না। তবে কি দিয়ে করবো জানো বাবা? বলো। মুখ তুলো মুখ তুলো শতদল কমল হে, শতদল কমল হে, চন্দন দেব তোমার ললা। মা, কি বাবা, আজ আমি এই চন্দন তোমার ললাটা দিতে গিয়ে তুমি এমন করে দূরে চলে যাচ্ছ কেন? আরে চন্দনী দিও না ও গো শাশুড়ি মা। চন্দন দেব না? চন্দনী দিও না ও গো শাশুড়ি মা। ওই চন্দনী দেখিয়া ভয় লাগে, প্রাণী মরে কাঁদে গো। এই চন্দন দেখেও তোমার ভয় লাগে? হ্যাঁ মা। বলতে পারো এই চন্দন দেখে কিসের জন্য তোমার ভয় লাগে? চন্দনী লাগে খেলো মোরে দাদা রে। কি বলছো তুমি? চন্দনী লাগে খেলো মোরে দাদা রে। ওই চন্দনী দেখিয়া ভয় লাগে, প্রাণী মরে কাঁদে গো। ওগো চন্দনের বাটাইতে এ হস্ত বাড়াইছি, মা, ওরে চন্দনের বাটাইতে এ হস্ত বাড়াইছি। ওগো একান্তে কাঁপিয়াই উঠি চন্দনিয়া না গো, এ ছিল মোর বাছার ললাটে। মা, তবে কি বলতে পারো বাবা, সপ্তমী পাঁচটা একটি মাত্র আদরে কন্যা আমার মনে বড় আশা ছিল নবজামাতাকে নিজ হস্তে বরণ করে ওই ছায়া মণ্ডপে নিয়ে যাব। তবে কি আমার আশা কি পূর্ণ হবে না? কে বলেছে আপনার আশা পরিপূর্ণ হবে না? মা গো, আপনার এই বরণডালা থেকে আমি কোনো দ্রব্য চাই না মা। তবে আপনি এই আপনার- বরণ ডালার দ্রব্য দিয়ে আমি তোমায় বরণ করব না, তবে আমি এমন কি দিয়ে তোমায় বরণ করব বাবা? আপনি আপনার বাম চরণ ধুলি দিয়ে আমায় বরণ করেন, আমি তাতে সহস্র খুশি রইব। এ কি বলছো তুমি? হ্যাঁ মা, আমার চরণ ধুলি দিয়ে তোমায় বরণ করব। ঠিক বলেছি। বেশ, তাতেই যদি তুমি সন্তুষ্ট হও আমি তাই করবো বাবা। ওগো জানেই মায়েরা, তোমরা সকলে মিলে উলুধ্বনি দেবে, আজ আমি আমার এই নবজামাতাকে বরণ করব।
আজ জন্য আমি আমার এই নবজামাতাকে বরণ করেছি গো। তাই এবার ব্রাহ্মণ মশাইকে ডেকে নিয়ে বিবাহর ব্যবস্থা হ্যাঁ করি। বেশ বেশ বেশ। কোথায় ব্রাহ্মণ মশাই? আসছি আসছি আসছি। আরে হামে আই তাড়াতাড়ি, ঘোড়া গাড়ি রিজার্ভ করি, শুনলে যজমান। আরে খাট্টা দই না খাবো তো মিঠা দইয়া। হামে আই তাড়াতাড়ি, ঘোড়া গাড়ি রিজার্ভ করি, শুনলে যজমান, শুনলে যজমান। খাট্টা দই না খাবো তো মিঠা দইয়া। আরে শরীরটা তোই বড় খারাপ, বিশেষ কিছুই খাবো না। শরীরটা তোই বড় খারাপ। ও ব্রাহ্মণ মশাই, কে? কেন বেশি কিছু খাবে না? ওই আমার গ্যাসের রুগী তো, ও গ্যাসের রোগী। বেশি কিছু খেতে পারি না। আচ্ছা সদাগরের বাড়িতে যখন বিবাহ করাতে যাই তখন আবার ছাড়ি না। আচ্ছা বেশ বেশ। তুমি কি খাবে খালি আমাকে বলে দাও, আমি সমস্ত কিছু আমার রেডি কি খাবো? আবার এক মন ধানের চিরা খাবো। আমি এক মন ধানের চিরা খাবো, দই পেলে ছাড়তাম না। শরীরটা তোই বড় খারাপ, বিশেষ কিছুই খাবো না। শরীরটা তোই বড় খারাপ। জায়গা আমি যতই খাবো আপনারা অতগুলো দিবেন। হ্যাঁ তাই বিলম্ব না করে মেয়েকে নিয়ে আসা হোক। বেশ বেশ, এখনই মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ তাড়াতাড়ি গোদরি লগনে বিবাহ দিতে হবে। কয়টা বাজে গো? 9:10। আর কি কি লাগবে ব্রাহ্মণ মশাই? এই আমার এখানে 1 থোকা কলা লাগবে, আর গামছা লাগবে, আর কি লাগবে? 551 টাকা দক্ষিণা লাগবে, আর কি লাগবে? 5 কিলো চাল লাগবে, 10 কিলো ডাল লাগবে। আচ্ছা বেশ বেশ, সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কেমন? আর এখানে আতপ চাল আর ফুল দাও। থামা দাও, হাতে হাতে দিও। ও বাজে বাজে রে সন্তনি, ও তোমরা দেবেনি বালাবালি বিয়ে হবে পুষ্পরচা হবি। নানা রঙের বাজে বাজে রে। ছেলে মেয়ে চলে এসেছে, বসার কিছুই নেই, চুপচাপ দাঁড়িয়ে আছো। নিয়ে আসো ফটাফট করে নিয়ে আসো। আনছে আনছে ছেলে মেয়ে বসার জন্য নিয়ে আসো। হ্যাঁ গেছে তো আনতে।
আসন নিয়ে আসো আসন। সব লাগবে একটা ওই ছেলে মেয়ে বসার জন্য। হ্যাঁ একটা ঘর নিয়ে আসো, নতুন গামছা। তোমরা কি বিয়ে কোনোদিন দেওনি? হ্যাঁ কই জোগাড় গুলো? আনছি তো একজন। ব্রাহ্মণ আসবে তখন জোগাড় নেবে। ব্রাহ্মণ আসতে তো দেরি করেছে। ইয়া করছো মা মাসিরা কি করছো? ফট করে জোগাড়টা দাও। তোমার তো খেতে পাবা, বিয়ে না হলে খেতে পাবা না, দাঁড়িয়ে থাকবে। বিছিয়ে দাও মা। দিকে দাও, আমারটা এখানে দাও। কন্যাদান কে করবেন? চলে আসুন। জাগা বসে পড়ি নাকি? ঘন্টা আছে গো, মন্দিরে ঘন্টা আছে, নিয়ে আসো। ও দাঁড়িয়ে আছি তাহলে আসছি। ঠিক আছে, 3বার ঘটে দিবে। হ্যাঁ ফুল, এগুলো ফুল আছে না? আরো আছে ফুল বাড়িতে? থাকলে নিয়ে আসো, লাগবে তো ফুল। তিনবার দিবে ঘটে। হ্যাঁ ও নমস্কার তাপস্নু জষ্টমাসি শুভপক্ষী ও তিথি শুভ কার্য গণেশী ঘটে নমো নমো। এখান থেকে না বললাম ওম নমস্কার তাপস্নু শ্রী শ্রী ওম বিষ্ণুমে নমো নমো। ওম বিষ্ণু বিষ্ণু ওম জ্যৈষ্ঠমাসে শুক্ল ওম পঞ্চপতি তিথি শুভ কার্য ওম 33 কোটি। দিন রন্ধন গৃহের বদন দর্শন করিনি। আজ শ্বশুরালয়ে গেলে প্রভাতময় গৃহকর্ম করতে হবে। নারী জাতির গৃহকর্মের কোনো নীতি আমার জানা নেই। বাড়ি আজ শ্বশুরালয়ে গেলে আমি শ্বশুরালয়ে গিয়ে কোন কর্ম করলে সংসারে সুখী হতে পারবো তা যে জানি না। মা জানিস কে শিখিয়ে দেবে আমায় সেখানে বলে দাও। আমি দেবো, আমি তোকে একা করে সমস্ত গৃহকর্ম শিখিয়ে দেবো। বলে দাও জননী। আমার কথা মতো শ্বশুর দেশে গিয়ে যেন অক্ষরে অক্ষরে পালন করিস বেহুলা। বলে দাও। ও কি ওরে বেহুলা
বাকি দিলে কি হয় গো মা? কি হয় জানিস মা? বলে দাও। ওরে সেই না ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। ওগো শ্বশুর শাশুড়ি সেবা করিবে যতনে। মনে থাকবে জানো? আমি তোমার দাদিকে সংরক্ষণে পালন করব। ওরে সুস্বামীর চরণ সেবা করিবে যতনে। বাবু, আজ যাবার বেলায় একটি কথা বলবো তোমার। এমন কি কথা বলি? ও গো আনতে আমার যে ও গো মাতা আনতে আমার যে ও পিতা গো মাসে মাসে পত্র দিও খবর আমার দিও গো পিতা। কাল সকালে দুই দাদাকে আনিতে পায় গো মাতা। নিশিপ্রভাত হলে জ্যৈষ্ঠ দিন পাঠিয়ে দিও। অবশ্যই পাঠাবো বাড়ি, অবশ্যই তবে পাঠাবো। শুনো, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাবা। তাই তুমি সুখে দুঃখে আমার মেয়েকে তুমি ভালোভাবে দেখবে বাবা। তুমি শুনো মা, পিতা আমি কথা পিতা দিলাম। হয়ে তুমি এই নারীকুলে জন্মলে তাদেরকে দুইটু কুল রক্ষা করতে হবে। একটি হচ্ছে পিতা মাতার কুল, আর একটা শ্বশুরের কুল। এই কুল দুটো মান দেখে চলতে হবে। ওরে মা, ছোট থেকে এত বড় হয়েছি, কখনো কোনোদিন ভাবিনি একদিন তোমাদের ছেড়ে চলে যেতে হবে। ছোটবেলায় কোলে ওঠার চলে আমার ছোট্ট ছোট্ট পা দিয়ে তোমার বক্ষে অনেক আঘাত করেছি। সত্যি বলেছিস ভাবি। ক্ষমা চাওয়ার প্রয়োজন কোনোদিন মনেই করিনি। ওরে মা, অমন কথা বলিস নি বেহুলা। আজ যাবার বেলায় তুমি আমার জীবনের সকল অপরাধের ক্ষমা করো জননী, ক্ষমা করো পিতা। পিতা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বেহুলারি মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। নিয়মে মাগো এ কেমন নিয়মে মাগো জগৎ সংসারে তোমায় ছেড়ে কেমন করে যাব পরে পরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব
আমাদের ছেড়ে মাথা উলা জন্য চলেই গেল গো। সে তো চলে গিয়ে তবে শুনবে না গো। বলো না গো। তাই তো আমাদের বড় কলঙ্ক হয়েছি। তাই চলো আমরা বসে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি, কেমন? চলো গো, চলো।